অসুখ বিসুখ যেন বাচ্চাদেরকে ছাড়তেই চায় না, একটার পর একটা তো লেগেই থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলে রিদওয়ানকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। তো এখন সময় বিকাল 5টা বাজে। তো আসরের আজানের পর আমি প্রাইভেট শেষ করে আমার ছেলেকে নিয়ে সাথে আম্মুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। রিদওয়ানকে নিয়ে যেখানে যাই বেশিরভাগ সময়ই ওর নানু সাথে থাকে। বলে না যে মায়ের পর দ্বিতীয় মা হলো নানু। তো দেখা গেল যে ডাক্তারের কাছে ওকে আমি নিয়ে যেতে না পারলাম, ওর নানু ওকে নিয়ে চলে যায়। ওর ওষুধ রানিংয়ে আছে, কিন্তু আবার আরেক অসুখের জন্য নিয়ে আসতে হলো ডাক্তারের কাছে। ওকে বর্তমানে ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওর হাতে পায়ে কি যেন অ্যালার্জি দেখা দিয়েছে, চুলকানি হচ্ছে। তো এটার জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আর আমার ছেলেটা তো এত চঞ্চল, ডাক্তারের কাছে আসলেও ওর কোনো শান্তি নেই। আর এই ডাক্তারও ওকে অনেক স্নেহ করেন, ডাক্তারের প্রিয় রোগী বলে কথা উনি। কিছুদিন পর পরই ওনার কাছে আসতে হয়। তো ডাক্তার রিদওয়ানের হাতে পায়ের সমস্যাগুলো দেখলো, চুলকানিগুলো দেখলো। তো চুলকানির জন্য একটা ক্রিম দিয়ে দিল, আর ঠান্ডার জন্য ওষুধ দিয়ে দিল। চুলকানিগুলো আসলে তেমন সিরিয়াস পর্যায়ে এখনো যায়নি, তাই আমি রিদওয়ানকে সামান্য কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে আসি, কারণ আমি রোগ বেশি বাড়াতে চাই না। তো তারপর একটু সিঙ্গারা সমুচার দোকানে আসলাম, কারণ বাড়িতে আমার ছোট বোনটা আছে। কোথাও বের হলে বাড়ি ফেরার পর ও জিজ্ঞাসা করবে আমার জন্য কি আনছো কি আনছো। তো আমাদের ডাক্তারের কাছে কাজ শেষ, আর এটা হলো আমাদের এলাকার ওই গনিশা মাজার। ডাক্তারের দোকানের পাশেই এই মাজারটা। তো এখান থেকে আমার আম্মু পান নিয়েছিল, আর এবার ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ব্রিজের নিচে ছোট্ট নদীটির পানি এই সিজনে শুকিয়ে যায়। তো পানি একদম শুকিয়ে গেছে। রিদওয়ানকে নিয়ে আমরা হাঁটছি, কারণ সামনে আমার একটু কাজ আছে। আর এই তো আমি এখন একটু কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে আসলাম, কারণ আমি কিছুদিন পর একটা খাটের অর্ডার দিব। তো দেখতে আসলাম দোকানে কেমন খাট মাট বানানো হচ্ছে। ফার্নিচারের দোকানে তেমন রেডিমেড তৈরি কোনো খাট ছিল না, আর এখানে অর্ডার দিয়ে খাট বানানো হয়। তো একটা খাটই দেখছিলাম বানানো আছে, দেখলাম ডিজাইন তেমন পছন্দ হয়নি। তো পরে আবার রিদওয়ানের দাদা এসে ফার্নিচারের দোকানে কথা বলবে। তো যাই হোক, আমাদের কাজ শেষ, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমরা অটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের গ্রামটি কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। নদীর পাশ দিয়ে আমাদের গ্রামের রাস্তাটা চলেছে। শীতের সিজন তো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে কুয়াশা নেমে যাচ্ছে। আর আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের বাড়ির রাস্তায় অটো এসে পড়েছে। তো এই তো এসে পড়লাম বাড়িতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিদওয়ানের জন্য অনেক দোয়া করবেন যাতে সুস্থ থাকে।